আসসালামু আলাইকুম। খুব ছোটোবেলা থেকেই আমার কথা বলতে খুব ভালো লাগতো। ছোটোবেলার থেকেই আমি একটু বেশি কথা বলার তালিকার মধ্যেই পড়ি। কিন্তু আমার বাবা আমাকে প্রতিনিয়ত তখন সাবধান করতেন। প্রথম ভয় দেখাইতেন যে তুমি যে বেশি কথা বলো মানুষ তোমাকে পছন্দ করবে না, মানুষ তোমাকে বাচাল বলবে। কিন্তু এরকম সিচুয়েশন কখনো হয় নাই, কারণ আমি এত বেশি কথা বলতাম না যে মানুষ আমাকে বাচাল বলবে। কিন্তু আমার বাবা আমার এই কথা বলা বা বিভিন্ন ধরনের প্রশ্ন করা নিয়ে এবং আমার অতিরিক্ত কৌতূহল নিয়ে মাঝে মাঝে বিব্রত হইতেন। একটা সময় আমার বাবা আমাকে একটা গল্প শোনাইলেন। আমার বাবা আমাকে বোঝানোর চেষ্টা করতেছিলেন যে কথা কম বলতে হবে, এবং কোনোভাবে যখন পারতেছিলেন না তখন উনি গল্পটা বললেন এরকম যে, বাবা, প্রতিটা মানুষের একটা হায়াত আছে, সেটা নির্দিষ্ট। মানে তুমি কতদিন বাঁচবা এটা যেমন নির্দিষ্ট, ঠিক তেমনি কতটুকু খাবার খাবা এটা নির্দিষ্ট, কতটুকু ঘুমাবা সেটা নির্দিষ্ট, কতটুকু খেলা করবা এটাও নির্দিষ্ট, এবং কতটুকু কথা বলবা এই জিনিসটাও নির্দিষ্ট। কিন্তু যখন মানুষ হায়াতের তুলনায় অন্য কাজগুলো বেশি করে ফেলে তখন হায়াত শেষ হওয়ার আগেই অন্য জিনিসগুলো শেষ হয়ে যায়। যেমন তুমি যদি অত্যন্ত বেশি খেয়ে ফেলো তাহলে দেখবা জীবনের একটা পর্যায়ে তোমাকে না খেয়ে সেই জিনিসটা শোধ করা লাগতেছে। ঠিক তেমনি তুমি যদি এখনই অনেক কথা বলে ফেলো তাহলে দেখবো একটা সময় তোমার হায়াত থাকবে কিন্তু তোমার মুখে আর কথা থাকবে না, তখন আর তুমি কথা বলতে পারবে না। বাবার এই কথাটা আমার মনের মধ্যে খুব বাড়ি খাইলো। আসলে তো সেটাই তো, এরকমই তো আসলে হচ্ছে। এরপর আস্তে আস্তে বড় হওয়ার পরে দেখলাম যে যারা বেশি খাওয়া দাওয়া করে আমার মতো একটু স্বাস্থ্যবান, তাদের একটা সময় যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তখন তাদের খাবার দাবার একদম লিমিটার চলে আসতেছে। ঠিক তেমনি আমি অনেক মানুষকে দেখছি যারা বেঁচে আছে কিন্তু স্ট্রোক করে তার কথা বলার শক্তি হারায় গেছে। এরপরে আমি আস্তে আস্তে কথা বলাটা কমাই দিলাম। কিন্তু আমার তো কথা বলার অভ্যাস, কথা বলতেই হবে। তাই আমি চিন্তা করছি যে প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে এবং সারাদিন যতক্ষণ মোটরসাইকেল চালাবো টুকটাক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে জিনিসগুলো আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে আপলোড করব তাহলে সেটা হবে কি আপনারাও দেখতে পারবেন এবং ইউটিউব আর ফেসবুকে থেকে যাবে জিনিসগুলো, যে কারণে মন খারাপ হইলে আমিও সেই জিনিসগুলো দেখতে পারবো। আমার কিন্তু কথা বলার পাশাপাশি কথা শুনতেও খুব ভালো লাগে। যাই হোক, প্রসঙ্গে আসি। আজকে যেই কথা বলার যে পদ্ধতি আর নতুন করে চালু করলাম, আমি নাম দিছি এটাকে জীবনের গল্প। মানে 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকেই আমি আপনাদের সাথে নতুন একটা গল্প শেয়ার করতেছি এবং এখন থেকে রেগুলার এই গল্পটা শেয়ার হবে আমার চ্যানেলে। অ্যাজ ইউজুয়াল যে ভিডিওগুলো পাবলিশ হয় সেগুলোর পাশাপাশি নতুন একটা ধারা আমি যোগ করলাম, সেটার নামই হচ্ছে এই জীবনের গল্প। আর জীবনের গল্পের আজকের এপিসোডে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে মানুষের জন্ম কেন, মানে পৃথিবীতে মানুষের আসলে কাজটাই কি। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরের থেকে যখন বুঝ হয় তারপর থেকে অনেক ধরনের কাজ করে অভ্যাস, আমরা অনেক ধরনের কাজে সাথে জড়িত হয়ে যায়। যেমন ছাত্র বয়সে প্রথমে পড়াশোনা করতে থাকি, এরপর কলেজ লাইফ, তারপরে বিশ্ববিদ্যালয় লাইফ, তারপরে শেষ করে আমরা চাকরির লাইফ, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ বিদেশে চলে যায়। এরপরে সবাই সেইভাবে চলতে থাকে, আরও 20, 30, 40 বছর পার করে এবং স্বাভাবিক নিয়মেই মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আসলে আমাদের জীবনের লক্ষ্যটা কি, মানুষ পৃথিবীতে আসে কেন? আমি আমার জীবনধারায় যতটুকু বুঝলাম, মানুষ পৃথিবীতে আসে মূলত মারা যাওয়ার জন্যই। কারণ আপনাকে এটা চিরন্তন সত্য মেনে নিতেই হবে যে আপনি পৃথিবীতে আসবেন এবং আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তবে এই মধ্যবর্তী সময়কালটা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তারই ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা তো আর ইবাদত বন্দেগী করার সুযোগ কম পাই। যেমন এই যে সকালবেলা আমাকে জ্যাম ঠেলে এখন অফিস যেতে হচ্ছে। ইবাদত বন্দেগীটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে জীবন ধারণ করার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলেই হয় না, আমাদের অর্থ উপার্জন করতে হয়, আমাদের পরিবার মেনটেন করতে হয়, অনেক কাজ কিন্তু আমাদের আছে। তাই আমি বলবো যে সকল কাজগুলোর মধ্যেই আল্লাহ তাআলার ইবাদতটাকে খুঁজে বের করার চেষ্টা করা উচিত। যেমন আপনার যদি অনেক বাড়ি থাকে, অনেক গাড়ি থাকে, অনেক টাকা পয়সা থাকে, সেগুলো আপনার জীবনের কোনো কাজেই আসবে না। হ্যাঁ, আপনি হয়তো খুব সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন, অনেক হাই ক্লাস হাই সোসাইটি মেনটেন করতে পারবেন, কিন্তু ভাই আসলে এগুলোর কিন্তু কোনো লাভ নাই। খুব রিসেন্টলি আমার খুব কাছের একজন সহকর্মী, উনি ইন্তেকাল করছেন। উনি আমার সিনিয়র সহকর্মী হওয়া সত্ত্বেও ওনার সাথে আমার চাচা ভাতিজার মতোই সম্পর্ক। সে সূত্রে ওনার ছেলের সাথে আমার খুব ভালো আন্তরিকতা। ভদ্রলোক মারা যাওয়ার আগে বেশ কয়েকদিন হসপিটালে ছিলেন এবং লাইফ সাপোর্টেও ছিলেন। লাইফ সাপোর্টে থাকাকালীন আমার মাত্র একবার ওনার হসপিটালে যাওয়ার সাহস হয়েছে। মানে ওনার ফ্যামিলিকে আমি কি বলে সান্ত্বনা দেবো সেই সাহসটাও আমার ছিল না। আর তাদের সামনে যেয়ে বা আমি দাঁড়িয়ে থেকে মূর্তমান
মূর্তির মতো কি করব সেটা বুঝতেছিলাম না, যে কারণে একবারের বেশি আমি আর যাই নাই। তবে সবসময় আমি আতঙ্কিত থাকতাম এই বিষয়টা নিয়েই, যে কখন না জানি ওনার একটা খারাপ সংবাদ আসে ওনার ছেলের ফোন থেকে। এবং সেই ঘটনাটাই ঘটলো ভোর 5:47 ওনার ছেলে আমাকে ফোন দিয়ে এবং জানালো যে বাবা আর দুনিয়াতে নাই। মানে মুহূর্তের মধ্যে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আসলে ওনার সাথে অনেক কানেক্টেড ছিলাম, তো এজন্যই হয়তো এরকম হয়েছে। আসলে এটাই হয়, আপনার কাছের একজন মানুষ যখন চলে যাবে তখন আপনার কাছের মানুষগুলোরই খারাপ লাগবে, আপনার আশেপাশের সব পরিবেশ কিন্তু স্বাভাবিক হবে। আপনার কাছে মনে হবে যে হয়তো দুনিয়াটা একদম নিছক, একদম খালি খালি, কোনো কিছুরই প্রয়োজন নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এরকমটাই ফিল হবে, পরে আবার আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যাবে। আমার ওই কাকাটার কথা বলতেছি এই কারণে যে উনি ব্যক্তিগত জীবনে সরকারি চাকরি করতেন, ওনার ওয়াইফ মানে আন্টি উনিও সরকারি চাকরি করেন, ওনার মেয়ে উনিও সরকারি চাকরি করেন এবং ওনার বিয়ে হয়েছে, খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি। ওনাদের একটা মাত্র ছেলে, ওই ছেলেটাও একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এবং সেও চাকরি বাকরি করবে। তাহলে দেখেন তার জীবনের কোনো কিছুই অপূর্ণতা ছিল না, তারপরেও তার অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কোনো কিছুই ওনাকে রেখে দিতে পারে নাই, মানে জীবন দিয়ে ওনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তাই আমি বলতেছি যে দুনিয়ার মোহে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়ে অতিরিক্ত অর্থ আদায় করে বা আয় করেও কোনো লাভ নেই, জীবন দিয়ে সেই অর্থ পরিশোধ করে দিতে হবে। অফিসে চলে আসছি। আজকের ভিডিওটা আমার বাবার একটা কথা দিয়ে শেষ করে দিতেছি। আমার বাবা আমাকে প্রায় সময় বলতেন যে টাকা ইনকাম করার প্রতি সচেতন হওয়া উচিত, কারণ টাকা ইনকাম করবা তুমি, খরচ করবে অন্য লোকে, আবার হিসাব দিবাও তুমি। মানে আপনি জীবনে যত টাকা ইনকাম করবেন তার 10/1 নিজে খরচ করতে পারবেন না। এ টাকা ঠিকই অন্য লোকে খরচ করবে, কিন্তু হিসাব ঠিকই আপনাকেই দিতে হবে। তাই টাকা উপার্জনের প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অফিসেও চলে আসছি।